আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসাই হচ্ছে আমার ১ম কাজ। এসে চারপাশে পরিবেশটা দেখে এরপরে হচ্ছে রান্নাবাড়া শুরু করে দেই। সেদিন আরাফের স্কুলে যাওয়া হয়নি। ওর একটু ঠান্ডা কাশি লাগছিল আর এদিকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো সব মিলিয়ে আর স্কুলে যাওয়া হলো না। আমি হাতে মেখে খিচুড়ি বসায় দিলাম আর এদিকে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে একটা মাখা করলাম। ওটা না আমার ভীষণ মজা লাগে, আচারে তেল দিয়ে বানানো হয়। এরপরেই তো আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম। ওর বাবা অবশ্য অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বেশ কিছু বাজারও পাঠিয়ে দিয়েছে। এদিকে হেল্পিং হ্যান্ড চলে আসবে, তো ভাবলাম যে উনি আসার আগে আমার রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম সেরে ফেলবো। তবে অনেকটাই দেরি হয়ে গেল আর আমি হচ্ছে ভাবলাম যে আগে একটু কফি খেয়ে নেই, কারণ এনার্জিরও তো প্রয়োজন আছে। এই তো এখানে ১ম এ কাঁচা বাজারগুলোকে আমি গুছিয়ে নিবো। পটল পাঠাইছিল, তারপরে মিষ্টি কুমড়া, মানে টুকিটাকি কাঁচা বাজার আরকি। আর মরিচের দাম তো দিন, দিন বেড়েই যাচ্ছে। বৃষ্টির সময় আসলে আসলে এটা হবে একদম স্বাভাবিক। আর এই পটলটা দেখেন বাকিগুলোর তুলনায় কত বড়। এরপরে পাঠাইছিল কচুরমুখী। কচুরমুখী আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। আসলে আমার মানে বাজার আনলে না সবজিগুলো গুছিয়ে রাখতে বেশ মজা লাগে। আমার বেশ পছন্দের একটা কাজ। ফ্রেশ, ফ্রেশ সবজিপাতি দেখতে আমার বেশ ভালো লাগে। এই তো করলাও এনেছিল। মানে টুকিটাকি আরকি যা লাগে। তো সবকিছু এখন আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড ও চলে আসে। তো উনাকে বললাম যে মুরগিগুলো কেটে দিতে আর আমি এদিকে হচ্ছে রান্না বসায় দিব। তো উনি বললেন যে আগে উনার অন্য কাজ সারবে। তো তার মধ্যে আমি আবার আমার যে কাটাকাটি করার আছে সেগুলো করে নিলাম। এদিকে দুপুরে রান্না করতে বেশ ভালোই ওইদিন দেরি হলো। তো এখানে আমি একটু চড়চড়ি বসায় দিলাম। এরপরে পটল ভাজি করব। ওইদিন আমার বাটা মসলাও শেষ হয়ে গেছিল। তো মুরগি রান্না করব, যার কারণে মসলাগুলোকে রেডি করলাম। তো যাই হোক টুকটুক করে রান্না করতেছি আর এদিকে হচ্ছে গল্প করছিলাম আপার সঙ্গে। উনি আসলে বেশ ভালোই সময় যায়, অনেক, অনেক গল্প করা হয়। আর এদিকে ডাল বসায় দিলাম। উনিও মুরগি কাটাকাটি করে দিলেন। পরে একটু মুরগিও রান্না করছি অফ ক্যামেরায়। সারাদিনের মধ্যে আরাফাইল যতটুকু সময় ঘুমায় সেটুকুই হচ্ছে আমার মি টাইম। তবে ওরা যতই বড় হচ্ছে ওদের দুপুরবেলা ঘুমের পরিমাণ ততই কমে যাচ্ছে। এখন দেখা যায় সব মিলিয়ে ৪০ মিনিট বা ১ ঘন্টার মতো ওরা ঘুমায় না। তো যার কারণে ওদেরকার সাথে আসলে সময়টা বেশি দেওয়া হয়। এরপর ওর বাবাও অফিস থেকে চলে আসে আর আমি ভাবলাম যে সন্ধ্যার নাস্তায় অনেকদিন আগে হচ্ছে বাড়ি থেকে আম্মু যে একটা পার্সেল পাঠাইছিল আমার শ্বশুরবাড়ি থেকে, তো ওইটার মধ্যে চিতই পিঠা ছিল, আমি শেয়ার করেছিলাম। এটা না ডিপ ফ্রিজে রয়ে গেছিল। তো ভাবলাম যে পিঠাটা ভাপ দিয়ে নরম করে ফেলি আর মুরগির মাংসের ঝোল আছে, এটাই হচ্ছে আজকে আমাদের বিকালের নাস্তা। এই পদ্ধতিটা আমার আম্মুর কাছ থেকে শেখা, যে চিতই পিঠা খেতে ইচ্ছা করলে আমি তো আসলে বানিয়ে খেতে পারি না। তো বাড়ি থেকে এভাবে মাঝে, মাঝে আনলে খাওয়া হয়। ২ ভাই ১ম এ বেশ ভালোই ছিল। কিন্তু যখনই ওর বাবা চলে আসছে তারা কান্নাকাটি শুরু করছে বাহিরে যাবে। তো পরে ওর বাবা বলল যে, "ঠিক আছে একটু বাইক দিয়ে ঘুরায় নিয়ে আসি।" আর আমি ভাবলাম যে এই সুযোগে আমার ঘরটাও গোছানো হয়ে যাবে। কি যে অবস্থা করে রাখে মানে না দেখলে আর বলার না। এদিকে হচ্ছে ওরা ক্লে কিনছে, তো ক্লে কিনে আরাফ আবার বাসায় রেখে আবার নিতে গেল। ওরা বলে ঠিকই যে ঘুরতে যাব, কিন্তু মেইন উদ্দেশ্য থাকে যে কোনো একটা টয় বা কিছু কিনবে। এই উদ্দেশ্যেই আসলে ওরা যায়। হোক এরপর আমি এই যে মানি প্ল্যান্টের কিছু ডাল ছিল ভাবলাম যে পানির মধ্যেই রেখে দেই। আর ঘরটা সুন্দর মতো গুছিয়ে এখন একটু রিল্যাক্স করছিলাম। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।